হ্যালো এসএসসি 26, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তোমরা অনেকেই আমাকে নক করেছো ভাইয়া আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের কম্পোজিশনে একটা সাজেশন দিতে। আমি তোমাদের জন্য একটা সাজেশন রেডি করেছি। যদিও এখানে দেখতে পাচ্ছ আমি যেই কম্পোজিশনগুলো দিয়েছি ম্যাক্সিমামই তোমরা পড়েছো, হয়তো বা আগে এটার সাথে পরিচিত, দুই একটা নতুন থাকতে পারে, তবে এক্সামের যা শেষ মুহূর্তে হলেও এই কয়েকটা টপিক পড়ে যাবা। আমি ধারাবাহিকভাবে রিটেন পার্টের প্রত্যেকটা সাজেশন দিব এবং ওইগুলো কিভাবে লিখতে হবে প্রত্যেকটা ওই ভিডিওতে আলোচনা করব। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে কম্পোজিশন। ইংরেজি দ্বিতীয় পত্রে কম্পোজিশনে প্রায় 20 মার্ক এসে থাকে। মনে রাখবা, এই কম্পোজিশন যদি কেউ খারাপ করো তাহলে কিন্তু এ প্লাস ছুটে যাওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রেই বেশি। যেখানে তোমার 80 পেলে এ প্লাস পেতে হয়, এই 20ই হচ্ছে তোমার সেই মুখ্যম হাতিয়ার। তো কিভাবে লিখতে হবে, কতটুকু লিখতে হবে, কোনগুলো লিখতে হবে, আমরা সেটাই দেখাবো এই ভিডিওতে। চলো আমাদের সাজেশনগুলো আলোচনা করি। প্রথমে আমরা দিয়েছিলাম ডিউটিস অফ স্টুডেন্ট। একজন স্টুডেন্টের ডিউটিগুলো কি, কাজগুলো কি। মনে রাখো এটা এবছর যে কোনো একটা বোর্ডে চলে আসবে। দিস ইজ 3 স্টার। 2 নম্বরে দিয়েছি দ্য সিজন ইউ লাইক মোস্ট, তোমার পছন্দের ঋতু। মনে রাখবা এবছর যে কোনো একটা বোর্ডে এটা চলে আসবে। তারপর দিয়েছি ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এটাও যে কোনো একটা বোর্ডে চলে আসবে। এরপরে দিয়েছি ফেভারিট হবি, আমরা এটাকে দিব 2 স্টার। আমরা এটাকে দিব 2 স্টার। এরপরে জার্নি বাই বোট, ট্রেন অথবা বাস, আমরা এটাকে দিব 1 স্টার। তবে ইম্পর্টেন্ট দেখে যাবা। তারপরে এটার ক্ষেত্রে আরো হতে পারে, যেমন হচ্ছে দ্য জার্নি আই লাইক মোস্ট, এটাও হতে পারে। তোমরা দেখো আমি কিন্তু এখানে অবলিক দিয়েছি। অবলিক দিয়েছি মানে এইগুলো প্রায় সিমিলার, তোমরা একটু জাস্ট একটু পার্থক্য আছে, যতটুকু পার্থক্য দেখে নিবা। এখন ভাই বোট নদীতে চলে, ট্রেন ট্রেন লাইনে চলে, বাস হচ্ছে রাস্তায় চলে, এতটুকু তো বুঝবা, তাই না? তো এইটুকু জাস্ট একটু পরিবর্তন তোমরা দেখলেই বুঝবা, লিখতে পারবা। এরপরে দেখো মাই ফেভারিট গেম অথবা গেম ই লাইক মোস্ট, এক্ষেত্রে তোমার ফেভারিট বা পছন্দের গেম তুমি ক্রিকেট লিখতে পারো, ফুটবল লিখতে পারো, যে কোনো একটা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো এটা আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে 1 স্টার। এটা হচ্ছে 1 স্টার। আচ্ছা, এরপরে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যদিও এখন পর্যন্ত আসে নাই, তবে আমার কাছে মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট। এটা আমি দিব 3 স্টার। এরপরে হচ্ছে ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স কিংবা সায়েন্স ইন এভরিডে লাইফ, এটা কি দিব আমি 3 স্টার। ওকে, এরপরে দেখো ট্রি প্লান্টেশন ডিফরেস্টেশন, এটা কিন্তু আমরা প্যারাগ্রাফের সাজেশনে এটা দিয়েছি। তো তোমরা যারা ভাবতেছো যে প্যারাগ্রাফের জন্য হয়তো আলাদা পড়তে হবে, কম্পোজিশনের জন্য হয়তো আলাদা পড়তে হবে, না, একই জিনিস পড়লে তুমি লিখতে পারো। কারণ এত বড় কম্পোজিশন তো তোমাকে মুখস্থ করতে হবে না, আসলে বুঝে বুঝে লিখতে হয়। যারা প্যারাগ্রাফের ভিডিওটা দেখে আসুনি, তোমরা এই ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি, অথবা ফার্স্ট কমেন্টে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে প্যারাগ্রাফের ভিডিওটা দেখতে পারো। অথবা তুমি যদি চাও এই চ্যানেলের থেকে প্যারাগ্রাফের ভিডিওটা দেখে আসতে পারো। তো দেখো প্যারাগ্রাফে আমরা দিয়েছিলাম ট্রি প্লান্টেশন বা ডিফরেস্টেশন। আমরা এতটুকু হেল্প করতে বলতে পারি, এবছর যে কোনো একটা বোর্ডে কম্পোজিশন কিংবা প্যারাগ্রাফ, ট্রি প্লান্টেশন ডিফরেস্টেশন থাকবেই থাকবে। 100%, 1000% শিওর। এটা থেকে যে থাকবে, 1000% শিওর, যদি আরো কোটি কোটি পার্সেন্ট শিওর। ডিফরেস্টেশন অথবা ট্রি প্লান্টেশন থাকবেই থাকবে। এরপরে দেখো ইউজ অ্যান্ড অ্যাবিউজ ইন্টারনেট। এখানে আমরা দেখো অনেকগুলো অবলিক দিয়েছি। এখানে ব্যবহারের উপকারিতা অপকারিতা যেগুলো আছে, ভালো দিক এবং খারাপ দিক দুইটাই তোমাকে দেখাতে হবে, একটা ভালো দিক অথবা খারাপ দিক। ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, মোবাইল ফোন, কম্পিউটার। এখন মনে করো আমি তোমাকে দিয়েছি সোশ্যাল মিডিয়া, এখন তোমার পরীক্ষা আসলো ফেসবুক, আর আমি দিয়েছি সোশ্যাল মিডিয়া, পরীক্ষা আসছে ফেসবুক। এখন বলো ভাই, ফেসবুক কি সোশ্যাল মিডিয়া না? ফেসবুক কি সোশ্যাল মিডিয়া না? এখন আমি তো তোমাকে সোশ্যাল মিডিয়া দিয়েছি, তোমার পরীক্ষা ফেসবুক আসলে কি তুমি পারবা না? 100% পারবা, আসতেই পারে, ঠিক আছে? তো ইউজ অ্যান্ড অ্যাবিউজের ক্ষেত্রে ইন্টারনেট আসতে পারে, সোশ্যাল মিডিয়া আসতে পারে, মোবাইল ফোন আসতে পারে, কম্পিউটার আসতে পারে। তো তোমরা সবগুলোই একবার করে দেখে যাবা। আমি বিশ্বাস করি এগুলো সবই প্রায় একই ক্যাটাগরির। তুমি যদি একবার করে দেখে যাও, একটা ভালোভাবে পড়ো, প্রত্যেকটা দেখতে পারবা, প্রত্যেকটা লিখতে পারবা, বাট প্রত্যেকটা একটু আলাদা করে দেখে যাবা। জাস্ট এইটুকু তোমাদের কাছে আমার দাবি। আমরা এটাকে 3 স্টার দিব, এটাকে আমরা 3 স্টার দিব। এরপর ফিজিক্যাল এক্সারসাইজকে আমরা 2 স্টার দিব। এটা যে কোনো একটা বোর্ডে চলে আসবে। এইম ইন লাইফ, এটাকে আমরা 1 স্টার দিব। আচ্ছা, চাইল্ডহুড মেমোরিজ, এটাকে আমরা 3 স্টার দিব। তারপর পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ এবং ফ্লাডস ইন বাংলাদেশ, মানে বন্যার কথা। ফ্লাডস ইন বাংলাদেশ মানে ডুবে যাওয়া বা বন্যা। তো এটা খুব ইম্পর্টেন্ট, এটার ক্ষেত্রে আমরা 2 স্টার দিব। ধরো চলে আসতে পারে যে কোনো একটা বোর্ডে, যেহেতু গত বছরে বন্যা হয়েছিল, বাট এই বছর এখন পর্যন্ত ওই রকমের হয় নাই, বাট তারপরে ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ, বাংলাদেশের জনসংখ্যা সমস্যা, সেটাও খুব ইম্পর্টেন্ট, এটা আমরা 2 স্টার দিব।
তো তোমরা আমাদের আজকের সাজেশন দেখে বুঝতে পারছো যে কোনগুলো 3 স্টার কোনগুলো 2 স্টার দেওয়া হয়েছে। তো আই হোপ তোমরা এই 15টার সাথে পরিচিত আছো। তবে অনেকে হচ্ছে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে পরিচিত নাই। তবে আমি বলবো কেউ অন্তত এই ভুলটা করবা না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না পড়ে কেউ হলে ঢুকবা না, কেউ হলে ঢুকবা না। অবশ্যই 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 আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়েই যাবা। আমি বিশ্বাস করি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে কোনো একটা বোর্ডে চলে আসতে পারে, কেন জানি আমার মনে হয় এটা আসতেই পারে। ঠিক আছে, এখন দেখো আরেকটা জিনিস, আমি ক্লাস নিচ্ছি যদি হচ্ছে লেখার সময় মনে হয়নি, বাট এখন মনে হচ্ছে এখন যারা ক্লাসটা করতেছে তাদের জন্য বলতেছি অনলাইন ক্লাস। তোমরা একটু দেখো, এখন বর্তমানে শিক্ষামন্ত্রী তিনি কিন্তু অনলাইন ক্লাসের প্রতি একটা গুরুত্ব দিয়েছে, যে হচ্ছে শনি সোম বুধ ক্লাস হবে সশরীরে এবং রবি মঙ্গল বৃহস্পতি হবে অনলাইনে। তো এই জন্য আমার কাছে মনে হয় বিশেষ করে ঢাকা বোর্ড দিতে পারে অনলাইন ক্লাস। ঠিক আছে, অনলাইন ক্লাসটা দেখে নিবা একটু। এটা হচ্ছে ধরো এটা 16 নম্বরে আমি দেখলাম। এখন এটা হচ্ছে তোমার হয়তো বা কম্পোজিশন আসতে পারে অথবা প্যারাগ্রাফে আসতে পারে, অনলাইন ক্লাস যে কোনো একটা। ঠিক আছে, আচ্ছা তো তোমরা এই কোটা দেখলা আর মুখস্থ করবে না। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, কম্পোজিশনে কিন্তু 20 মার্ক থাকে। এখন এই 20 মার্ক কিভাবে পেতে হবে, 20 মার্কে কিভাবে তুমি 18 পেতে পারো, কমপক্ষে 18 মনে রাখবে, এখানে 18 নিচে কোনো মতেই নামা যাবে না। চলো আমরা সেইটা একটু শিখে নেই। প্রথম কথা হচ্ছে কম্পোজিশন লিখতে হবে কমপক্ষে তোমরা চেষ্টা করবা 10 থেকে 12 পেজ লেখার জন্য। কত পেজ? 10 থেকে 12 পেজ, 10 থেকে 12 পেজ, 10 থেকে 12 পেজ লিখবা। এখন ভাই আমি লিখতে পারি না, আমি কিভাবে লিখবো? দেখো তোমাকে একটা কথা বলি, তুমি এগুলো মুখস্থ করার চেষ্টা করো না, কারণ হচ্ছে 10 থেকে 12 পেজ তো কেউ মুখস্থ লিখতে পারে না। এখন এইটা লেখার স্ট্যান্ডার্ড ফর্মুলা আমরা যদিও বলেছিলাম, একটা লাইনে একটা পেজে কতটা লাইন লিখতে হয় সেটা তোমাদেরকে যদি বলি, তোমরা অনেকেই হচ্ছে বেশি ফাঁকা করে লেখো, বা হচ্ছে বেশি বড় করে লেখো, বা হচ্ছে বেশি গাদাগাদি করে লেখো। একটা পেজের ভিতরে তোমরা 13 থেকে 15টা লাইন লিখবা। ওকে, যারা এইটা হচ্ছে স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পারো না, তুমি যদি চাও এখন তোমার খাতায় দেখো তুমি কয়টা লাইন লেখো, 13 লাইনের কম না, 15 লাইনের বেশি না। ওকে, 14 হতে পারে, 15 হতে পারে, বা 13 হতে পারে, এর বেশি বা কম হওয়া যাবে না। তাহলে হচ্ছে যদি 13 লাইনের কম হয় তাহলে খাতাটা বেশি ফাঁকা ফাঁকা মনে হয়, 15 লাইনের বেশি হলে সেটা আবার বেশি গাদাগাদি মনে হয়, গ্যাদারিং মনে হয়। এজন্য তোমরা একটা কাজ করতে পারো, তোমাদের যে বাসায় যে পেজটা আছে তোমরা হচ্ছে একটা কাজ করবে, তোমাদের পেজকে আপাতত প্র্যাকটিসের জন্য, এটা কিন্তু হচ্ছে আবার এক্সাম হলে প্র্যাকটিস, এক্সাম হল না, হ্যাঁ, প্র্যাকটিসের জন্য তুমি এখানে 15টা দাগ দিবা, এরকম করে 15টা দাগ দিবা। তারপর প্রত্যেকটা লাইন হচ্ছে এরকম করে শুরু করবা, যাতে করে হচ্ছে তুমি 15 লাইন লেখার জন্য কি পরিমাণ স্ট্যান্ডার্ড ফাঁকা রাখতে হয়, কি পরিমাণ ছোট বড় করতে হয় তোমার হাতের লেখাকে, সেটা যেন এটা মেনটেন করে। আর মনে রাখবা ওভার রাইটিং করবা না, যেটাই হোক না কেন ওভার রাইটিং করা যাবে না। ওকে, আচ্ছা এখন দেখো আমরা অনেক একটা ভুল কাজ করি, যেটা প্যারাগ্রাফের সময় তোমাদেরকে বলেছিলাম, যে টপিক সেন্টেন্স এবং হচ্ছে কনক্লুশন অংশ, অর্থাৎ টপিক সেন্টেন্সটা আমরা খুবই উইক ভাবে উপস্থাপনা করি, যে জন্য হচ্ছে মার্ক পাওয়া যায় না। এখানে অবশ্যই একটা কমপ্লেক্স সেন্টেন্স দিবা, এবং সেন্টেন্সটা যেন এমন হয় যে পুরো প্যারাগ্রাফের ধারণা ওই সেন্টেন্সের ভিতরেই থাকে। ঠিক একইভাবে কম্পোজিশনের ক্ষেত্রে সেম কাজটা অ্যাপ্লাই করবা, অর্থাৎ প্রথম যে তুমি ইন্ট্রোডাকশনটা দিবা সেখানে যেন অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স থাকে, এবং ওই কম্পোজিশন সম্পর্কে যেন পূর্ণাঙ্গ ধারণা প্রথম লাইনে চলে আসে, অথবা প্রথম যে স্টেপটা দিবা 2 লাইন বা 3 লাইন সেটার ভিতরে যেন চলে আসে। ওকে, আর কম্পোজিশনের জন্য তোমরা কি করবা, তোমরা হচ্ছে প্যারা দিতে পারো, তবে প্যারার ক্ষেত্রে হচ্ছে পিছনে নাম উল্লেখ করা লাগে না, ওই যেটা রচনায় করো, তবে তোমরা প্যারা দিবা। প্যারা হচ্ছে 5 থেকে 6টা প্যারা দিলে এনাফ। আর মনে রাখবা কেউ হচ্ছে 10 পেজের নিচে লেখার চেষ্টা করবা না, যথাসম্ভব যদি তোমার সম্ভাবনা থাকে 6 পেজ বা 7 পেজ লেখার মতো, তাহলে চেষ্টা করবা যেন আরো 2-1টা পেজ বেশি লিখতে পারো। এখন সেক্ষেত্রে প্রথম দিকে তুমি হচ্ছে ভালো ভালো স্ট্রং সেন্টেন্স মেক করবা, এবং হচ্ছে মাঝখানে কিছু উইক সেন্টেন্স দিবা। এভাবে করেই হচ্ছে তুমি তোমার লেখাটাকে চালিয়ে যাবা। কিভাবে চেষ্টা করবা, তোমরা চাইলে বিভিন্ন সোর্স থেকে আর্টিকেল পড়তে পারো, বা হচ্ছে তোমার হাতে থাকা মোবাইল ফোন, যেহেতু আমার ভিডিওটা অনলাইনে দেখছো, আই হোপ তোমাদের হাতে মোবাইল ফোন আছে, তো মোবাইল ফোন দিয়ে যে কোনো একটা সার্চ দিবা, সার্চ দিয়ে হচ্ছে ওইটার আর্টিকেলগুলো পড়বা। তোমার কাছে যেই সেন্টেন্সগুলো সহজ মনে হয় সেই সেন্টেন্সগুলো নোট করো, এমনকি তুমি হচ্ছে তোমার ইচ্ছা মতো ওই সেন্টেন্সগুলোকে তুমি ঢুকিয়ে দাও, অর্থাৎ তোমার পছন্দের সেন্টেন্সগুলো কি তুমি হচ্ছে এই কম্পোজিশনের ভিতরে ঢুকিয়ে দেবা। এতে করে তোমার দেখবা যে হচ্ছে কম্পোজিশন গুলো অনেক বড় হচ্ছে, লেখার শ্রুতি মধুরতা বাড়ছে, তুমি ভালো লিখতে পারছো, ভুল হচ্ছে না। আর আমরা যদি হচ্ছে গাইডে যা আছে তাই হুবহু লিখতে চেষ্টা করি, তখন আমাদের ব্রেইনের প্রতি একটা প্রেশার পড়ে, তখন আমাদের হচ্ছে চুজ করার অপশন থাকে না। বাট আমি এটাকে প্রেফার করি না। তুমি হচ্ছে তোমার ফোন থেকে ChatGPT দিয়ে দেখতে পারো, বা যে কোনো জায়গা থেকে তুমি সোর্স থেকে দেখতে পারো, তোমার কাছে যেগুলো সহজ মনে, তুমি গাইড থেকে টপিক সেন্টেন্স শুরুর দিকটা নেবে, শেষের দিকটা নেবে, এগুলো 100%, এতে কোনো এদিক ওদিক না হয়। আর মাঝখানে যেগুলো যোগ করবা সেটা তুমি তোমার সহজ সেন্টেন্স দিয়ে হচ্ছে
তৈরি করতে পারো। যেমন তুমি যা মুখস্থ করছো তা তো লিখবা, যদি দুই একটা মনে না থাকে তখন তোমার ওই যে সহজ সেন্টেন্স যেগুলা অর্থাৎ অনলাইন থেকে তুমি নামিয়ে রাখছো, তুমি 3-4টা পৃষ্ঠা লিখে রাখবা যেগুলো সহজ সহজ সেন্টেন্স, এগুলো হচ্ছে আমি ঢুকাই দেবো। জাস্ট এভাবে করে তুমি হচ্ছে এগুলো বড় করতে পারো। আর যদি কমপক্ষে 10 পেজ তো লিখবাই, তবে 8 পেজের কম দয়া করে কেউ লেখো না, তাহলে কিন্তু মার্ক পাবে না। কারণ মনে রাখবা এটা 10 মার্ক না, এটা কিন্তু 20 মার্ক। একজন টিচারকে হচ্ছে কয়েকবার উল্টাতে হবে, তারপর তোমাকে 20 দেওয়ার মতো অ্যাবিলিটি তৈরি হবে। একজন টিচারকে তোমাকে 20 মার্ক দেওয়ার জন্য তাকে একটু তো কষ্ট করতে হবে। এখন টিচার হচ্ছে এক পেজ উল্টিয়ে দ্বিতীয় পেজে গিয়ে যদি দেখে শেষ, তারপর না তোমাকে আসলে 20 মার্কে বিবেচনা করবে না। বিশ্বাস করো ভাই, তোমাকে 20 মার্কে বিবেচনাই করবে না। তোমাকে 20 মার্ক কিভাবে দিবে? টিচার যদি তোমাকে 10 মার্কে বিবেচনা করে তাহলে তোমাকে মার্ক দিবে? দিবে না তো। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ওভার রাইটিং করব না, এরপরে হচ্ছে কমপক্ষে 10টা পেজ লেখার চেষ্টা করব। প্রত্যেকটা পেজে আমরা 13 থেকে 15টা লাইন লিখব। এতে করে দেখা যায় কি আমাদের হচ্ছে লেখার মানটা বাড়বে, আমাদেরকে হচ্ছে টিচার মার্ক দিতে চেষ্টা করবে। আর যদি এগুলো সব ঠিকঠাক থাকে আমি বিশ্বাস করি তুমি 20-এ 18 প্লাস পাবে। তো সবার জন্য দোয়া রইল। আর অবশ্যই অবশ্যই সবাই সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে দিবা, আর বেল বাটনটা তো অবশ্যই একটু নাড়াচাড়া মেরে দিবা, এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করবা। এসএসসি 26 ব্যাচে সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।